শুভ সকাল বন্ধুরা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি সুস্মিতা আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে যাই। এখন বাজে সকাল 7টা। 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। আসলে কি বলো তো, একটা জিনিস আমি দেখছি যে শীতকালে যেহেতু রাতটা অনেকটাই বড় হয়, ওর জন্য তাড়াতাড়িও ঘুমিয়ে পড়া হয়ে যাচ্ছে। ঘুমিয়েও এখন দেখছি 11টার মধ্যে ঘুমিয়ে পড়ছে, যেখানে একটাই ঘুমাতো। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে সকালেও তাড়াতাড়ি উঠতে পারছি। তো উঠেই আগে চাটা করে নিলাম, আর হাজব্যান্ডকে দিয়ে দিলাম, স্বামী বলতে যাচ্ছিলাম। তো যাই হোক, ওকে দিয়ে দিলাম, দিয়ে এই যে আমার গোপালকে তুলে এবার গোপালকে স্নান দিচ্ছি। গোপালকে স্নান টান করিয়ে নিয়ে রেডি করিয়ে যাব এবার রান্নার কাজে। আচ্ছা, আমি তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি, কোথায় ঘুরতে যাচ্ছি, কোথায় না যাচ্ছি, বা কী করছি না করছি। তো আজকে ভেবেছি তোমাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা কিন্তু আমরা আমাদের জীবনের আর কি, প্রত্যেকেরই জীবনে আমরা অনেক সময় এই প্রশ্নের সম্মুখীন হই। সেটা সব সময় ছোটোর থেকেই, যতদিন আর কি বুঝতে পেরেছি যে ভালো মন্দ ঠিক বেঠিক জ্ঞানটা যখন হয়েছে, তারপর থেকে আস্তে আস্তে এই প্রশ্নের কিন্তু আমরা সকলেই সম্মুখীন হই বা অন্যকে সম্মুখীন হতে দেখি আর কি। তো এটা হচ্ছে কথা, আমার হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে ভালো কাকে বলে। তোমরা কি জানো কাকে বলে? আমার কিন্তু সত্যিই জানা নেই ভালো কাকে বলে। আসলে আমি যেই ভালোর সংজ্ঞাটা দেব, হয়তো সেই সংজ্ঞাটা অন্যের কাছে ভালো না লাগতে পারে, বা আমি মনে করব যে এই কাজটা সে করছে সে ভালো, হয়তো অন্যের কাছে সেই কাজটা ভালো না লাগতে পারে। তাহলে ভালোটা আদৌ কি আছে? ভালো মানুষ হওয়া কি আদৌ যায়, বা ভালো হওয়া কি আদৌ যায়? সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আমরা কিন্তু সকলেই মন্দের বিষয়টা বুঝি, খারাপ আর সকলেই কিন্তু আমরা মন্দই বলতে পারো, ভালো কিন্তু খুবই কম, তাই না? আর ভালো যদি হয়েও থাকি, তবে সবার কাছে সেটা ভালো হয়ে উঠতে পারি না, তাই কি না বলো তোমরা? তা একজনের কাছে ভালো হতে গেলে ঠিক ভালো কিভাবে হওয়া যায় সেটার সংজ্ঞা বুঝতে আমি ভীষণ চাই, আর ভালোও হতে চাই। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, তা তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের অনুযায়ী ভালো কাকে বলে। আমার অনুযায়ী কিন্তু ভালো বলতে সকলকে ভালোবাসা এবং সকলের মন জুগিয়ে চললেই হয়তো তাকে ভালো বলে। হ্যাঁ, আমার কাছে তো এটাই মনে হয়, কিন্তু তা করেও কিন্তু সবার কাছে সেটা হওয়া যায় না। আমাদের সংসারে কিন্তু প্রত্যেকের সংসারে খুঁটিনাটি হয়েই থাকে। তো সেই সময় আমি এই কথাটা জানতে পেরেছিলাম যে আমাকে নাকি কেউ ভালো মনে করে না। তো আমি ঠিক জানতে চাই, তাহলে ভালো মনে করতে গেলে ঠিক কী কী করতে হয় সেটা আমি ঠিক বুঝতে পারি না। শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে একসঙ্গে করে নিয়ে খাওয়া, তাদের সমস্ত কিছু সময় পালন করা, তারপরেও যদি আমরা এই কথাটা শুনি যে আমাকে কেউ ভালো বলবে না বা ভালো বলছে না, তখন কিন্তু প্রশ্নটা থেকেই যায় যে ভালো কাকে বলে। তো যাই হোক, তোমাদের যদি জানা থাকে উত্তরে জানিও। আর আজকে সকাল সকাল না ঘুম থেকে উঠে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আসলে রাত্রির বড়, 9টার মধ্যে খেয়ে নিই, এখন হয়ে যায় খিদে পেয়ে যায়। আর রাত্রি বড় বলতে সেটা কোনো কথা নয়, সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায় 4টের মধ্যে, তাই রাত্রিটা একটু বড় বড়ই লাগে। আর যাই হোক, একটু বাসি ভাত ছিল, বাসি ভাত কিন্তু ভাজবো হচ্ছে আলু পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে, একটু ডিমও দেবো, নালে কিন্তু এ ভাতের স্বাদ লাগে না। তার সাথে নুন দিয়ে নিলাম, নালে আবার ভুলে যাব নুন দিতে। আমি কিন্তু হলুদ দেবো না, তোমরা চাইলে এতে একটু বেশ কিছু রসুন কুচিয়ে বা থেতো করেও দিতে পারো, এটার কিন্তু স্বাদ ভালো লাগে। যেহেতু আমার রসুনের স্বাদটা ভালো লাগে না, তাই আর দিইনি। বেশি একটা ভাত ছিল না, দেখছো তো কড়াইয়ের কোন কোনায় পড়ে আছে, এখান থেকে একটু বুলটি দিকে দেবো আর আমি খাবো, দুজন মিলে
পেট পুজো হবে সকালবেলায়। আজকে আর মা রুটি করবে না, বলল ভাত করবে। তাই ভাবলাম ভাতই যখন হবে তাহলে আমি ভাত ভাজাই খেয়ে নিই, এই ভাতটা আর ওতে দিতে হবে না। আর খেয়ে নিলাম। ইচ্ছা করে মাঝে মাঝে এভাবে ভাত ভেজে খেতে। আমার মা আবার পেঁয়াজ আলু ছাড়াই বাড়িতে খালি ডিম দিয়ে নুন দিয়ে ভাত ভেজে দেয়, অসাধারণ লাগে জানো তো। সে ভাত খেলে যে কী তৃপ্তি আসে সে আর মুখে বলে বোঝানো যায় না। আর এখন কিছু মাছ আছে, কাতলা মাছ একবেলার মতো হবে, কালকের মাছ, মানে কালকে রাখা নেওয়া হয়েছিল কাতলা আর ভোলা। তো আজকে কাতলাটা খাবো, তারপরের দিন ভোলাটা খাবো। এইভাবে যদি মাছ নিয়ে রেখে দেওয়া যায় না ফ্রিজে, তাহলে কিন্তু অসুবিধা হয় না জানো তো, খুব সকাল সকাল রান্না হয়ে যায়। এখন মাত্র 9:30 মতো বাজে, 7টা থেকে তোমাদের দেখাতে শুরু করেছি, তাহলে ভাবো কতটা কাজ হয়ে গেছে। এখন প্রায় আমার অর্ধেক কাজ হয়ে গেছে। মেয়েও উঠে পড়েছে, মাছটা ভেজে দিয়ে মেয়ের মাছের ঝোলটা করেই দৌড় দেবো হচ্ছে ওকে পড়াতে নিয়ে যেতে। তো তার জন্যই মাছটাকে ভেজে নিচ্ছি, আর ওকে খাইয়ে দাইয়েছি, একদম কিন্তু রেডি, ওকে নিয়ে যাব পড়াতে। মাছ ভাজাও অর্ধেক হয়ে গেছে, একটু তুলে নিই। আমার পরিবারের নতুন সদস্য এবং পুরনো সদস্যরা তো আছেই, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে এবং কমেন্ট করে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিদিভাইরা, তোমরা কমেন্ট করছো, আমার ভীষণ ভালো লাগছে। আর চলো, মাছও ভেজে নিয়েছি, এখন মেয়ের মাছের ঝোলটা বসাবো। আর মেয়ের জন্য এই যে একটু গাজর, একটু বিনস, একটু টমেটো, একটু আলু কেটে নিয়েছি, ভালো করে ভেজে নেব। আমি কিন্তু 5 ফোড়ন দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। আর একটু লাল আলুও দিয়েছি। এখন তো শীতের সময়, এই সময়টা সবজি ভালো পাওয়া যায়, আর বাচ্চাদের সবসময় একটু বেশি করে সবজি খাওয়ানো উচিত। আমি তো মেয়ের 6 মাস বয়স থেকে ওকে মোটামুটি সমস্ত কিছু খাওয়াই, আর আমার মেয়ে মোটামুটি সমস্ত কিছু খায়। যেটাই আমি রান্না করে দিই না কেন ও কিন্তু খেয়ে নেয়, কোনো সময় সেটাতে না করে না। মানে আমি ওকে 6 মাস বয়স থেকে মোটামুটি সমস্ত ধরনের সবজি আর অ্যালার্জি হয় না এরকম ধরনের সমস্ত মাছ খাইয়েছি। কিন্তু যেমন চিংড়ি মাছটা খাওয়াইনি, এছাড়াও হচ্ছে আর না খাওয়ানোর মধ্যে হচ্ছে বেগুন, এই দুটো জিনিস কিন্তু ওকে আমি খাওয়াই না। আর এখন হচ্ছে রান্না টান্না সেরে এসে আজকে পড়াতে নিয়ে গিয়ে মেয়ে যা কেঁদেছে, ওহ আমার মাথা খারাপ হয়ে গেছে। বাড়ি এসে আমি আর কোনো ভিডিওই করিনি, যা কাজ করেছি। এখন স্নান করে মনে পড়লো আমি যদি ভিডিও না করি তাহলে কালকে হয়তো আমি আর কিছুই দিতে পারবো না। তাই আবার লেগে পড়লাম নিজের কাজে। স্নান করে এসেছি, এখন একটু স্কিন কেয়ার। আসলে কি বলো তো, শীতের সময় স্কিন কেয়ার না করলে চলবেই না। ওই লোশন টোশন মাখামাখি, আর কি এই মাখামাখি করতে করতেই অর্ধেক সময় চলে যায়। আর চলে এলো বুলটিদি, সাথে বেশ গল্প টল্প করে এই যে একটুখানি ক্রিম মেখে নিলাম, এইবার রেডি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি ভালো লেগেছে সেটাও জানিও। আর এই লঙ্কা গাছটার আগে তোমরা দেখেছো পালং শাক আর ডাঁটা শাক লাগিয়েছি, তার জন্য লঙ্কা গাছের এখানে ঢোকাই হয় না। আর বেশ কিছু লঙ্কা হয়ে আছে, আর তার সাথে সাথে বেশ কিছু লঙ্কা পেকেও গেছে, তো সেগুলোই তুলছি। লঙ্কাগুলো একদম ডুমো হয়ে গেছে, বেশ কিছু লঙ্কা তুললাম। আর তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আজকে এ পর্যন্তই, বাই।